স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। Second Carnatic War, 1749 to 54. Dynastic feuds in South India provided the context for the second round of Anglo-French conflict in the south. The succession disputes at both Carnatic and Hyderabad provided the French Governor-General Dupleix an opportunity to intervene in Indian politics. দ্বিতীয় কর্ণাটিক যুদ্ধ 1749-54। দক্ষিণ ভারতে রাজবংশীয় দ্বন্দ্ব দক্ষিণে অ্যাংলো ফরাসি সংঘর্ষের দ্বিতীয় দফার প্রেক্ষাপট প্রদান করে। কর্ণাটিক এবং হায়দ্রাবাদ উভয়ের উত্তরাধিকার বিরোধ ফরাসি গভর্নর জেনারেল ডুপ্লেক্সকে ভারতীয় রাজনীতিতে হস্তক্ষেপ করার সুযোগ প্রদান করে। Immediate context: succession disputes in Carnatic and Hyderabad. Earlier we saw that in 1740, the Marathas had invaded the Carnatic, killed Nawab Dost Ali and took his son-in-law Chanda Sahib as prisoner to Satara. In 1743, the Nizam of Hyderabad felt prompted to come to the Carnatic and appoint Envaruddin Khan as the Nawab of Carnatic. But in 1748, Chanda Sahib was set free by the Marathas, and the same year, Nizam of Hyderabad Nizam-ul-Mulk Asaf Jah passed away. He was succeeded by his son Nasir Jung, but his grandson, Muzaffar Jung, laid claim to the throne. Muzaffar Jung now allied with Chanda Sahib to gain their respective seats in Hyderabad and the Carnatic. তাৎক্ষণিক প্রেক্ষাপট কর্ণাটিক এবং হায়দ্রাবাদে উত্তরাধিকার বিরোধ। পূর্বে আমরা দেখেছি যে 1740 সালে মারাঠারা কর্ণাটিক আক্রমণ করেছিল, নবাব দোস্ত আলীকে হত্যা করেছিল এবং তার জামাতা চন্দ সাহেবকে বন্দী করে সাতারায় নিয়ে গিয়েছিল। 1743 সালে হায়দ্রাবাদের নিজাম কর্ণাটকে আসতে এবং আনোয়ারউদ্দিন খানকে কর্ণাটকের নবাব হিসেবে নিযুক্ত করতে অনুপ্রাণিত হন। কিন্তু 1748 সালে চান্দা সাহেব মারাঠাদের দ্বারা মুক্ত হন এবং একই বছর হায়দ্রাবাদের নিজাম-উল-মুলক আসাফ জাহ মারা যান। তার পুত্র নাসির জং তার স্থলাভিষিক্ত হন, কিন্তু তার নাতি মুজাফফর জং সিংহাসনে দাবি করেন। মুজাফফর জং এখন হায়দ্রাবাদ এবং কর্ণাটিকদের নিজ নিজ আসন লাভের জন্য চন্দা সাহেবের সাথে জোটবদ্ধ হয়েছেন। Intervention by Dupleix. In this way, Dupleix soon got his opportunity and astounding success awaited his plans. He was able to interfere in the wars of succession that started after the death of Asaf Jah, 1748. He pledged French support to Muzaffar Jung and Chanda Sahib. Thus, a tripartite understanding was developed among the French, Chanda Sahib and Muzaffar Jung. ডুপ্লেক্সের হস্তক্ষেপ। এইভাবে ডুপ্লেক্স শীঘ্রই তার সুযোগ পেয়েছিলেন এবং বিস্ময়কর সাফল্য তার পরিকল্পনার জন্য অপেক্ষা করেছিল। আসফ জাহ 1748 এর মৃত্যুর পর শুরু হওয়া উত্তরাধিকার যুদ্ধে তিনি হস্তক্ষেপ করতে সক্ষম হন। তিনি মুজাফফর জং এবং চন্দা সাহেবকে ফরাসি সমর্থনের প্রতিশ্রুতি দেন। এইভাবে ফরাসি, চান্দা সাহেব এবং মুজাফফর জংয়ের মধ্যে একটি ত্রিপক্ষীয় বোঝাপড়া গড়ে ওঠে। French installed their protégé, Chanda Sahib, in Carnatic, 1749. In August 1749, the three allies ambushed and killed Envaruddin at the Battle of Amber, near Vellore. His son Muhammad Ali fled to Trichinopoly and Chanda Sahib became Nawab of Carnatic. He rewarded the French with a grant of 80 villages near Pondicherry. ফরাসি কর্ণাটিক 1749 তাদের প্রতিশ্রুতি চান্দা সাহেবকে 1749 সালের আগস্ট মাসে ভেলোরের কাছে আম্বুরের যুদ্ধে আনোয়ারউদ্দিনকে আক্রমণ করে হত্যা করে। তার ছেলে মোহাম্মদ আলী ত্রিচিনোপলিতে পালিয়ে যান এবং চন্দ সাহেব কর্ণাটকের নবাব হন। তিনি পন্ডিচেরির কাছে 80টি গ্রাম অনুদান দিয়ে ফরাসিদের পুরস্কৃত করেছিলেন। Feeling the extension of French influence, the British decided to support Nasir Jung for the throne of the Nizam and Muhammad Ali for the Nawabship of the Carnatic. Thus, began the second phase of the Anglo-French War, also known as the Second Carnatic War. ফরাসি প্রভাবের বিস্তৃতি অনুভব করে ব্রিটিশরা নিজামের সিংহাসনের জন্য নাসির জং এবং কর্ণাটিক নবাব পদের জন্য মোহাম্মদ আলীকে সমর্থন করার সিদ্ধান্ত নেয়। এইভাবে অ্যাংলো ফরাসি যুদ্ধের দ্বিতীয় পর্ব শুরু হয়, যা দ্বিতীয় কর্ণাটিক যুদ্ধ নামেও পরিচিত। French installed their protégé, Muzaffar Jung, in Hyderabad. Soon the French and their allies marched to the Deccan. The French army surprised and killed Nasir Jung and installed French protégé Muzaffar Jung as the Nizam of Hyderabad.
Muzaffar Jung amply rewarded Dipalikes by appointing him honorary governor of all the Mughal dominions south of the river Krishna. Territories near Pondicherry as well as the famous market town of Masulipatam in Orissa were also ceded to the French. In return, Dipalikes placed at the disposal of Muzaffar Jung the services of his best officer Marquis de Bussy, with a French army. This was also the best way of safeguarding French interests at the Hyderabad court. ফরাসিরা হায়দ্রাবাদে মুজাফফরজংকে তাদের প্রোটেজ স্থাপন করে, শীঘ্রই ফরাসি এবং তাদের মিত্ররা দাক্ষিণাত্যের দিকে অগ্রসর হয়। ফরাসি সেনারা নাসিরজংকে বিস্মিত ও হত্যা করে এবং ফরাসি অভিভাবক মুজাফফরজংকে হায়দ্রাবাদের নিজাম হিসেবে প্রতিষ্ঠিত করে। মুজাফফরজং ডুপ্লেক্সকে কৃষ্ণা নদীর দক্ষিণে সমস্ত মুঘল ডোমিনিয়নের সম্মানসূচক গভর্নর নিযুক্ত করে পুরস্কৃত করেন। পন্ডিচেরির নিকটবর্তী অঞ্চলের পাশাপাশি উড়িষ্যার বিখ্যাত বাজার শহর মাসুলিপটামও ফরাসিদের হাতে তুলে দেওয়া হয়েছিল। বিনিময়ে ডুপ্লেক্স একটি ফরাসি সেনাবাহিনীর সাথে তার সেরা অফিসার মার্কুইস ডি বুশির পরিষেবা মুজাফফরজং এর নিষ্পত্তিতে রেখেছিলেন। হায়দ্রাবাদ আদালতে ফরাসি স্বার্থ রক্ষার এটাই ছিল সর্বোত্তম উপায়। Dipalikes was now at the height of his political power and his dream of an empire now seemed likely to be realized. Soon afterwards, Muzaffar Jung was killed in an accidental skirmish, February 1751. However, Bussy maintained French influence in the Deccan by quickly placing his nominee Salabat Jung on the throne. In this way, Bussy went on to control the political fortunes of the Deccan for 7 years and even induced the Nizam to grant him 4 rich districts on the Coromandel coast known as the Northern Sarkars, or Northern Sarkars, comprising Mustafanagar, Ellore, Rajamundry and Chikkakol. The French power in South India was now at its height but not far away from its fall. ডুপ্লেক্স এখন তার রাজনৈতিক শক্তির উচ্চতায় ছিলেন এবং তার একটি সাম্রাজ্যের স্বপ্ন এখন উপলব্ধি হতে পারে বলে মনে হয়েছিল। এরপরেই মুজাফফরজংকে দুর্ঘটনাজনিত সংঘর্ষে হত্যা করা হয়েছিল, ফেব্রুয়ারি 1751। যাই হোক, বুশি তার মনোনীত সালাবাত জংকে সিংহাসনে দ্রুত রেখে ডেকানে ফরাসি প্রভাব বজায় রেখেছিলেন। এইভাবে বুশি 7 বছর ধরে ডেকানের রাজনৈতিক ভাগ্য নিয়ন্ত্রণ করতে গিয়েছিলেন এবং এমনকি নিজামকে উত্তর সার্কাস বা উত্তর সার্কার্স নামে পরিচিত কোরোম্যান্ডেল উপকূলে 4টি সমৃদ্ধ জেলা দেওয়ার জন্য প্ররোচিত করেছিলেন: মুস্তফানগর, ইলোর, রাজামুন্দ্রি সমন্বিত এবং চিকাকোল। দক্ষিণ ভারতে ফরাসি শক্তি এখন তার উচ্চতায় ছিল, তবে এর পতন থেকে খুব বেশি দূরে ছিল না। Emergence of Robert Clive. Meanwhile, Muhammad Ali, the son of the late Nawab Anwaruddin, had taken refuge in the fortress of Trichinopoly, and the repeated attempts of Chanda Sahib and the French to capture the fortress had failed. The British, realizing that the situation implied a serious threat to their position in southern India, now decided to put their entire strength behind Muhammad Ali. রবার্ট ক্লাইভের উত্থান। এদিকে, মুহাম্মদ আলী, প্রয়াত নবাব আনোয়ারউদ্দিনের পুত্র, ত্রিচিনোপলির দুর্গে এবং দুর্গকে ধরার জন্য চন্দ সাহেব এবং ফরাসিদের বারবার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। ব্রিটিশরা বুঝতে পেরে যে পরিস্থিতি দক্ষিণ ভারতে তাদের অবস্থানের জন্য মারাত্মক হুমকির ইঙ্গিত দিয়েছে, এখন তাদের পুরো শক্তি মুহাম্মদ আলীর পিছনে রাখার সিদ্ধান্ত নিয়েছে। At this crucial juncture, there appeared a man on the scene endowed with a daring genius, whose intelligence and bravery saved the fortunes of the English. He was a young clerk of the company, Robert Clive. He suggested that French pressure on Muhammad Ali could be released by attacking Arcot, the capital of Carnatic. Thus, attack upon Arcot was to be used as a diversionary tactic. Chanda Sahib would have to divert an effective part of his army for the protection of Arcot. এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সেখানে একজন সাহসী প্রতিভা সমৃদ্ধ দৃশ্যে একজন লোক উপস্থিত হয়েছিল, যার বুদ্ধি এবং সাহসিকতা ইংরেজদের ভাগ্যকে বাঁচিয়েছিল। তিনি কোম্পানির এক যুবক কেরানি ছিলেন, রবার্ট ক্লাইভ। তিনি পরামর্শ দিয়েছিলেন যে মুহাম্মদ আলীর উপর ফরাসি চাপ কার্নাটিক রাজধানী আরকোটকে আক্রমণ করে মুক্তি দেওয়া যেতে পারে। সুতরাং, আরকোটের উপর আক্রমণ একটি ডাইভারশনারি কৌশল হিসাবে ব্যবহার করা উচিত। চন্দ সাহেবকে আরকোটের সুরক্ষার জন্য তার সেনাবাহিনীর একটি কার্যকর অংশটি সরিয়ে নিতে হবে। Siege of Arcot, August 1751. Clive's plan seemed well conceived, and once it was approved, Clive stormed Arcot with a small force of only 210 men and captured it, August 1751. The plan had the desired effect, and Chanda Sahib, alarmed by the fall of his capital,
sent a large portion of his force from Trichinopoly, which comprised of 4,000 men, to recapture Arcot. Clive successfully sustained the famous siege for 53 days, the 23rd of September to the 14th of November. In the meantime, Clive received help in the form of reinforcements from Madras and some Indian allies, rulers of Mysore, Tanjore and the Marathas. Clive then came out of the besieged town, attacked and defeated Chanda Sahib at several important battles, including one fought at Kaveripik. আরকোটের অবরোধ আগস্ট 1751 ক্লাইভের পরিকল্পনাটি ভালোভাবে কল্পনা করা হয়েছিল এবং একবার এটি অনুমোদিত হয়ে গেলে ক্লাইভ কেবল 210 জন পুরুষের একটি ছোট বাহিনীর সাথে আরকোটকে ঝড় তুলেছিল এবং এটি ক্যাপচার করেছিল আগস্ট 1751। এই পরিকল্পনার কাঙ্ক্ষিত প্রভাব ছিল এবং চন্দ সাহেব তার রাজধানীর পতনের কারণে শঙ্কিত হয়ে ত্রিচিনোপলি থেকে তার বাহিনীর একটি বড় অংশ পাঠিয়েছিলেন, যা আরকোটকে পুনরায় দখলের জন্য 4000 পুরুষের সমন্বয়ে গঠিত। ক্লাইভ সাফল্যের সাথে 53 দিনের জন্য বিখ্যাত অবরোধকে টিকিয়ে রেখেছে 23 সেপ্টেম্বর থেকে 14 নভেম্বর। এরই মধ্যে ক্লাইভ মাদ্রাজ এবং কিছু ভারতীয় মিত্রদের মহীশূর, তাঞ্জোর এবং মারাঠাদের শাসক থেকে শক্তিবৃদ্ধি আকারে সহায়তা পেয়েছিলেন। ক্লাইভ তখন ঘেরাও করা শহর থেকে বেরিয়ে এসে চন্দা সাহেবকে আক্রমণ করে এবং পরাজিত করে কাভেরিপাকের লড়াইয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লড়াইয়ে। Meanwhile, encouraged by the capture of Arcot, a strong English force led by Stringer Lawrence relieved Trichinopoly following the surrender of French forces, June 1752. Chanda Sahib was treacherously captured and beheaded by the Raja of Travancore. Muhammad Ali then became the undisputed Nawab of the Carnatic. Dupleix's high hopes were thus dashed to the ground. এদিকে আরকোটের ক্যাপচার দ্বারা উৎসাহিত স্ট্রিঙ্গার লরেন্সের নেতৃত্বে একটি শক্তিশালী ইংরেজি বাহিনী ফরাসি বাহিনীর আত্মসমর্পণের পরে ট্রাইচিনোপলি মুক্তি দিয়েছে, জুন 1752। চন্দ সাহেব বিশ্বাসঘাতকভাবে ট্রাভানকোরের রাজা দ্বারা বন্দী ও শিরচ্ছেদ করা হয়েছিল। মুহাম্মদ আলী তখন কার্নাটিকের অবিসংবাদিত নবাব হয়েছিলেন। ডুপ্লিক্সের উচ্চ আশাগুলি এইভাবে মাটিতে ড্যাশ করা হয়েছিল। Recall of Dupleix, 1754. The French defeat at Trichinopoly sealed the fate of Dupleix. The directors of the French company did not appreciate his political ambitions and disapproved of the expenses they involved and recalled him on the 1st of August 1754. Godeheu succeeded Dupleix as French Governor-General in India. Recall of Dupleix proved to be a big blow to the fortunes of the French company in India. ডুপ্লিক্সের পুনর্বিবেচনা 1754 ট্রাইচিনোপলিতে ফরাসি পরাজয় ডুপ্লিক্সের ভাগ্য সিল করে দেয়। ফরাসি সংস্থার পরিচালকরা তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং তারা যে ব্যয়গুলি জড়িত তা অস্বীকার করেননি এবং তাকে স্মরণ করেছিলেন যে 1 আগস্ট 1754 তাকে স্মরণ করা হয়েছিল। গোদেহেও ভারতে ফরাসি গভর্নর জেনারেল হিসাবে ডুপ্লিক্সের স্থলাভিষিক্ত হন। ডুপ্লিক্সের পুনরুদ্ধার ভারতে ফরাসি সংস্থার ভাগ্যের জন্য একটি বড় ধাক্কা হিসাবে প্রমাণিত হয়েছিল। Treaty of Pondicherry, 1755. In complete reversal to Dupleix's policy, Godeheu signed a peace treaty, the Treaty of Pondicherry, with the English in 1755. As per this treaty, both the companies agreed not to interfere in the quarrels of the Indian princes. The second round of conflict had also proved inconclusive. পন্ডিচেরির চুক্তি 1755 ডুপ্লিক্সের নীতিমালার সম্পূর্ণ বিপরীতে। গোদেহেও পন্ডিচেরির চুক্তিতে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছিলেন 1755 সালে ইংরেজদের সাথে। এই চুক্তি অনুসারে উভয় সংস্থা ভারতীয় রাজকন্যার ঝগড়াগুলিতে হস্তক্ষেপ না করার বিষয়ে সম্মত হয়েছিল। দ্বন্দ্বের দ্বিতীয় দফায়ও অনির্বাচনীয় প্রমাণিত হয়েছিল। Nevertheless, after this treaty, though the French continued to maintain their hold over Hyderabad for some time, they had lost much of their prestige and their predominant position in the Deccan had been definitely undermined. On the other hand, English influence had been established in Carnatic, with their candidate Muhammad Ali installed as the Nawab of Carnatic. তবুও এই চুক্তির পরে, যদিও ফরাসিরা কিছু সময়ের জন্য হায়দ্রাবাদের উপর তাদের ধরে রাখা অব্যাহত রেখেছিল, তারা তাদের মর্যাদা অনেকটাই হারিয়েছিল এবং ডেকানে তাদের প্রধান অবস্থান অবশ্যই হ্রাস পেয়েছিল। অন্যদিকে, তাদের প্রার্থী মুহাম্মদ আলী কার্নাটিকের নবাব হিসাবে প্রতিষ্ঠিত করে কার্নেটিকের ইংরেজি প্রভাব প্রতিষ্ঠিত হয়েছিল। এখানেই এই ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাকিটা পড়ব।